যে নারী সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে দুইটি কাজ করবে ওই নারীর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। মনে রাখবেন, প্রতিটি মা বোনই চান তাদের সংসারের ভিতরে সুখে থাকতে এবং সংসারের ভিতরে শান্তিতে থাকতে, তার স্বামীর সংসার যাতে করে উন্নতি হয় এবং সে যাতে করে ভালো থাকতে পারে, এটা প্রতিটি মা বোনই চান। এই জন্য তারা দেখা যাচ্ছে সকালবেলা উঠেই তারা ঘর ঝাড়ু দেয়, কিন্তু তারা সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার আগে যদি দুইটি কাজ করে তাহলে দেখবেন ওই সংসারের ভিতরে সুখ আসবে, শান্তি আসবে, অভাব দূর হবে, বিপদ দূর হবে, কষ্ট দূর হবে, বালা মুসিবত দূর হবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ফজরের নামাজ। যদি সুযোগ হয় তাহাজ্জুদের নামাজ পড়বে, যদি তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ না হয় তাহলে সে অবশ্যই ফজরের নামাজ পড়বে। কেননা যেই ঘরের মানুষটা ফজরের নামাজ পড়ে না ওই ঘরে কখনো বরকত থাকে না। যেই ঘরের মানুষটা ফজরের নামাজ পড়ে সেই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দেন। এই ফজরের নামাজ হচ্ছে খুবই দামি, কেননা এই সময়টা হচ্ছে বরকতের সময়। নবী ইসলাম এই সময়ের জন্য বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করেছেন। সুতরাং ফজরের সময় আপনি নামাজ পড়বেন, এক নাম্বার। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত, বিশেষ করে সূরা ইয়াসিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল অভাব দূর করে দেন, তার সকল অশান্তি দূর করে দেন, তার বিপদ দূর করে দেন, তার টেনশন দুশ্চিন্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যান, দুনিয়ার কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না। এজন্য অবশ্যই আপনি ফজরের নামাজের সময় নামাজ পড়বেন, ঘর ঝাড়ু দেওয়ার আগে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। প্রতিদিন যদি নিয়মিত আমলগুলো করেন দেখবেন সংসারের ভিতরে শান্তি আসবে, অভাব দূর হবে, বিপদ কষ্ট সব দূর হয়ে যাবে।